হয়তো আজকের এই ভিডিওটা দেখার পরে হিন্দু মুসলমান ভাই বোনরা আমার শত্রু হয়ে যেতে পারে, কিন্তু আপনারা কেউ ভুল বুঝবেন না। আমার কথা আগে শুনুন, তারপর আপনারা আমার যা বিচার করবেন তাই আমি মেনে নেব। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে আমার 20 টাকার সেই পুরনো নোট, এবং বাম সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার মানে এখনকার নতুনকার মানে যে 20 টাকার নোট বাইরেছে সেটাই দেখতে পাচ্ছেন। এখন কথা হলো ভাই, আমাদের বাংলাদেশের যে 20 টাকার নোটটা, সেখানে আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে যারা মোবাইল ব্যবহার করেন, ইউটিউব ফেসবুকে দেখছেন, সবাই জানেন যে আমাদের পুরানো 20 টাকায় মন্দিরের 60 গম্বুজ মসজিদের ছবি দেওয়া ছিল, সেখানে উঠাইয়া ওখানে দেওয়া হয়েছে মন্দিরের ছবি। এখন আমার একটাই প্রশ্ন, যে আমি কোনো রাজনৈতিক দলে আমি কোনো যুক্ত না, কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পর্কিত না, না আওয়ামী লীগ করি, না বিএনপি করি, না জামাত করি, না অন্যান্য যে কোনো দল করেন, কোনো দলের সাথে আমি যুক্ত না। যে সরকার বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার থাকবে, মানে দেশ গড়ার জন্য সরকার থাকবে, সব সরকারকে আমি সম্মান করি, মন থেকে ভালোবাসি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই আমাদের যে আমরা তো মানুষ একবারে, মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবই তো আমরা মানুষ, খালি খালি ধর্মটা হচ্ছে ভেদাভেদ। কিন্তু এখন হচ্ছে মানে কোন হিন্দু, একটা কথা আপনারা আগে শুনবেন তারপর আমার বিচার করবেন। কোন হিন্দু কি বলছে যে মানে আমাদের এই যে 20 টাকার নোটে যে মন্দিরটা মানে মসজিদটা উঠাইয়া মন্দিরটা দিতে? এমন কেউ তো বলে নাই। আমি আমার জানা মতে কোনো ফেসবুক ইউটিউব বা কোনো খবরে বা কেউ এরকম তো বলে নাই। যদি আপনারা কেউ দেখে থাকেন বা কেউ বলে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার এইটার প্রশ্ন, কিন্তু এখন যে এই যে মসজিদটা উঠেই যে মন্দির বানাইলো, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন পুরানো সেই 20 টাকার নোট, আর এটা হচ্ছে নতুন, ঠিক আছে? এখন এই যে আমাদের মন্দিরটা মানে মসজিদটা উঠেই মন্দিরটা দেওয়া হলো, এখানে তো এখন আমাদের হিন্দু ভাই বোনদের এবং মুসলমান ভাই বোনদের মধ্যে একটা শত্রুতা, দূরত্ব এবং তাদের মধ্যে একটা মানে সম্পর্কের ভেদাভেদ তৈরি করে দিল। এটা কেন? কেন ভাই, কি দরকার? আমার কথা হচ্ছে, এই যে 20 টাকার নোটটা আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যময় প্রকৃতি, অনেক কিছু, অনেক সৌন্দর্যময় আছে যেগুলো আপনি ওখানে দিতে পারেন। না থাকবে হিন্দু, না থাকবে মুসলমান, না হচ্ছে বৌদ্ধ, না থাকবে খ্রিস্টান, না কোনো অন্যান্য ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, কারো কোনো অভিযোগ থাকবে না, ঠিক আছে? এখন এই যে নতুন নোট যে বানাইলেন, আমি অনেকে ইউটিউব ফেসবুকে দেখলাম যে নতুন নোটগুলো নিতে চায় না। কিসের জন্য নিতে চায় না? অনেকের অনেক বিভিন্ন ধর্মের মতামত বা বিভিন্ন ধর্মের অভিযোগ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমি নিজেও পরশুদিন একটা খাবারের হোটেলে গেছি খাবার কিনতে, আমি সেম ওই 20 টাকার নোটটা দেখছি। আমি চিন্তা করছি ওই 20 টাকা নেওয়া তো দূরের কথা, আমি ওই 20 টাকা কোনদিন ছুবো না, কারণ ওই টাকাটা ছুইলে আমার পাপ, ঠিক আছে? কারণ আমি একজন মুসলমান ঘরের সন্তান, তাই না? তাই এখানে আমি কেন ওই মানে ওই সবাই, ওটা হচ্ছে মসজিদের ছবি দেওয়া ছিল, 60 গম্বুজ মসজিদের, কেন ওখানে মন্দির দেওয়া হবে? আমার প্রশ্ন এখানে। কিন্তু আমি জানি না এই ভিডিওটা যদি আপনাদের কোন কোন ভাইদের মনদের কোনো কথায় আঘাত লেগে থাকে, কোনো কারো প্রতি ব্যথা লেগে থাকে, আমি খুবই দুঃখিত। কিন্তু আমার এই এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই যে এইটা দেখার পর আর মাইনে নিতে পারতেছি না। কেন, কি হচ্ছে বাংলাদেশে? আমরা 5ই আগস্টের পর স্বাধীনতা আমরা চাইছি, কিন্তু দিন দিন বিভিন্ন ধরনের মানে আচার ব্যবহার সংস্কৃতি, তারপর এই যে টাকা টোকার এই যে মানে চেঞ্জ হয়ে যাইতেছে বিভিন্ন রকমের, এগুলো অনেক কিছু দেখলে খারাপ লাগে ভাই, ঠিক আছে? কিন্তু এগুলো আমরা চাই না। যা হোক, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা চাই যে আমাদের টাকাগুলো চেঞ্জ হোক, কিন্তু কোনো মানে আমাদের ধর্মের ভেদাভেদ, মানে আমরা যে ধর্মে যে ভেদাভেদ সেটা জানি দূরত্ব না হয়। আমরা সবাই মানুষ, সকল ধর্মের ভাই ও বোনেরা আমরা সবাই মানুষ। আমাদের ধর্ম বর্ণ, আমরা হলো মানুষ, এটা হচ্ছে আমাদের পরিচয়, ঠিক আছে? আমরা চাই না যে কোনো একটা ইস্যু নিয়ে, কোনো একটা কারণ নিয়ে কোনো দূরত্ব মানে সৃষ্টি হোক বা কারোর মধ্যে সম্পর্ক নষ্ট হোক, এটা আমরা চাই না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে বুঝবার সুযোগ করে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।